আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো আমার অর্ডারকৃত কেক আমি কিভাবে রেডি করে থাকি। চলেন শুরু করা যাক। এই তো একটা বোল নিয়ে নিয়েছি। বোলটা শুকনো থাকতে হবে, যাতে কোনো প্রকার পানি না থাকে। এরকম একটি শুকনো বোল নিয়ে নিতে হবে। বোলের ভিতরে আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি। পানি থাকা যাবে না। পানি যদি থাকে সেক্ষেত্রে আমি ফর্মটা যখন করতে যাব সেটা আমার ক্রিমি হবে না। ঠিক আছে, এজন্য সবসময় খেয়াল রাখতে হবে আমি যে পাত্রটা নিচ্ছি, যেটা দিয়ে বিট করতেছি, এটা কোনোটার গায়ে যেন পানি না থাকে। এই তো আমি 3টা ডিম থেকে কুসুম আলাদা করে নিলাম। আমি এই তো কিছু কিছু টিপস আমি বলে দিচ্ছি, যেমন শুকনো বোল হতে হবে। তো আমি যেগুলো টিপস বলে দিব, আশা করি এই টিপস অনুযায়ী বা আমার ভিডিওটা একবার স্কিপ না করে আপনারা যদি দেখে থাকেন, এইভাবে যদি কেকটা রেডি করেন, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের কেক পারফেক্ট হবে। এই কি আমার ভিডিওটা ফুল থেকে মানে একদম পুরোটা দেখতে হবে, স্কিপ করতে পারবেন না। মাঝে মাঝে আমি যে টিপসগুলো বলবো, এই টিপসগুলো আপনাদেরকে ফলো করতে হবে। এই তো কুসুম আলাদা করে নিলাম, নিয়ে আমি এখন সাদা অংশ বিট করে ফর্ম করে নিচ্ছি। চিনিটা একবারে দেওয়া যাবে না, চিনিটা আস্তে আস্তে অ্যাড করতে হবে। 3টা ডিম নিয়েছি, 3টা ডিমের জন্য আমাকে 3 কাপ চিনি নিয়ে নিতে হবে। তো আমি 3 কাপ চিনি আস্তে আস্তে মানে একবারে দেই নাই, আস্তে আস্তে দিয়ে বিট করতেছিলাম। আমি বলি, মেজারমেন্ট কাপের 1/4 কাপ লেখা যেই কাপটা আছে, ওই কাপের সমান করে 3 কাপ চিনি লাগবে। আপনি যে কয়টা ডিম দিবেন, সেই কয়টা ডিমের জন্য সেই কয় কাপ চিনি অ্যাড করে নিতে হবে। অল্প অল্প করে দিতে হবে আর বিট করতে হবে, তাহলে পারফেক্ট একটা ফর্মি ভাব বা ক্রিমি ভাব চলে আসবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যদি কোনো কিছু জানার দরকার হয়, আমাকে কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি যাতে আরও আগায় যাইতে পারি, আপনারা আমাকে একটু সাহায্য করবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটু একটু সাপোর্টে আমি আরও এগিয়ে যাইতে পারবো। এই তো একটু একটু করে চিনি দিচ্ছে আর বিট করছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার বিট করাটা কতটা পারফেক্ট হচ্ছে। আর সব থেকে মূল কথা হচ্ছে, আপনার হ্যান্ড বিটারে যতটা পাওয়ার থাকবে, ফুল পাওয়ার দিয়ে বিট করতে হবে। যদি আপনি ফুল পাওয়ার দিয়ে বিট করেন, তাহলে আপনার ফর্মটা একদম পারফেক্ট হবে। তো আমি এখানে কোনো কিছু গোপন করি নাই বা কোনো কিছু স্কিপও করি নাই। আমি আসলে যার কাছ থেকে প্রফেশনালি শিখেছি, আমি ঠিক যেভাবে শিখেছি তার A to Z আমি এই ভিডিওতে উল্লেখ করছি, তুলে ধরেছি। আপনারা যদি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন এবং কিছু কিছু টিপস বা কিছু কিছু জিনিস আমি বলে দিচ্ছি, এগুলো যদি ফলো করে যদি আপনারা কেক বাসায় তৈরি করেন, ইনশাআল্লাহ আপনাদের কেক পারফেক্ট হবে। তো আমি ভ্যানিলা স্পঞ্জ কেক করব, এটা আমার অর্ডারকৃত কেক ছিল। আমার ফর্ম হয়ে গেছে। এ পর্যায়ে আমি কুসুম ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিচ্ছি। আসলে কুসুম আর ভ্যানিলা দেওয়ার পরে খুব বেশি বিট করা দরকার হয় না, হালকা বিট করলে হয়ে যায়।
একটু তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। রেগুলার রান্না করা তেল দিয়ে দিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটুকু তেল দিয়েছি। এই তো শুকনো উপকরণগুলো এখন চেলে নিব। এখানে যে 1/4 কাপে যে আমি চিনিটা মেপে নিয়েছিলাম 3টা ডিমের জন্য 3 কাপ চিনি, ঠিক সেই পরিমাণ করে 3টা ডিমের জন্য 3 কাপ ময়দা। অবশ্যই ময়দা ব্যবহার করবেন। অন্য কোনো আটা বা কোনো কিছু দিয়ে কেক আসলে হয় না। আমি দেখেছি ময়দাটা দিয়ে যতটা পারফেক্ট হয় অন্য কোনো কিছু দিয়ে এতটা পারফেক্ট হয় না। এই তো ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো বলতে 1/4 কাপ, মেজারমেন্ট কাপের যে 1/4 কাপটা আছে ওই 1/4 কাপের 3 কাপ নিয়ে নিলাম। তো 3 কাপ কিভাবে নেবেন, আপনি জাস্ট কাপের মধ্যে তুলবেন, তোলার পরে 3টা আঙ্গুলের হালকা একটু প্রেস করবেন, প্রেস করার পরে একটা আঙ্গুল দিয়ে উপর থেকে সমান করে ফেলে দিবেন। এইভাবে 3বার নিয়ে নিতে হবে। নিয়ে নিলাম, তারপর বেকিং পাউডার অ্যাড করে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে চালুনি দিয়ে চেলে এই তো মিক্স করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন আমার কেকটা কতটা ক্রিমি হয়েছে। আমি যখন মিক্স করতেছিলাম, আর মিক্সটা সব সময় অল্প অল্প করে নেবেন, আটা একবারে দিবেন না। একবারে মিক্স মানে সব আটা দিয়ে মিক্স করতে গেলে এটা দলা পেকে যায়, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ওইগুলো মিক্স হতে চায় না। তো অল্প অল্প করে আটা মিক্স করতে হবে আস্তে আস্তে, আলতো হাতে, যাতে ফর্মটা নষ্ট না হয়ে যায়। তো আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আমি কিভাবে স্প্যাচুলাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছি। আমি আটাটা 3বারে মিক্স করলাম, শুকনো উপকরণ দিয়ে আমি দেখেন 3বারে মিক্স করলাম। তো আপনারাও এইভাবে আস্তে 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 করে 3বারে 4বারে যেরকম পারেন আস্তে আস্তে করে মিক্স করে নেবেন। এই তো আমার পারফেক্টভাবে মিক্স করা হয়ে গেছে। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা ফ্লপি ফ্লপি ভাব। আমার ফর্মটা একেবারে চুপসে যায় নাই, যেরকম আছে আর কি, যেরকম করছিলাম ঠিক সেরকমই আছে। তো সব সময় চেষ্টা করবেন আস্তে আস্তে ময়দাটা মিক্স করার জন্য, তাহলে দেখবেন ফর্মটা এভাবে পারফেক্ট থাকবে, কখনো চুপসে যাবে না। যে মোল্ডে কেকটা রেডি করব সেই মোল্ড অনুযায়ী আমি কাগজ কেটে নিচ্ছি। আর আমার বাসায় কোনো ওভেন নাই, আমি কখনো ওভেনে কিভাবে বেক করতে হয় আমি এটা জানিও না। আমি সব সময় চুলায় কেক রেডি করে থাকি। এই তো হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। কাগজটা বসিয়ে দিলাম। কেকের ব্যাটারটা এখন ঢেলে নিচ্ছি। আমি আবারও বলছি, এখানে আমি কোনো কিছু স্কিপ করি নাই। আমি আসলে প্রফেশনালি যার কাছে শিখেছি, যেভাবে শিখেছি আমি সব তার পুরোটা দিয়েই ভিডিওটা করেছি। আপনারা যদি সম্পূর্ণটা ভিডিও এভাবে দেখেন, দেখে যদি বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদের কেকও আমার মতো সুন্দর পারফেক্ট হবে। আর তারপরও যদি কোনো সমস্যা ফেস করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে বুঝতে পারবো, সে অনুযায়ী অ্যান্সার দিতে পারবো, বলে দিতে পারবো যে কোথায় প্রবলেমটা হচ্ছিল আপনাদের। এই তো আমার বেক করা হয়ে গেছে। কেকটা দেখলে বুঝতে পারবেন কেকটা আমার একটু চুপসে যায় নাই। সব কিছুর পরিমাপ আর কিছু টিপস আর ট্রিক্স যদি ঠিক থাকে তাহলে সবার কেক সুন্দর হবে।
এই তো উপরে কাগজটা তুলে নিচ্ছি, একটুও পোড়া লাগে নাই। আপনারা কেকটা দেখলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। আমি কেকটা 3টি লেয়ারে কেটে নিচ্ছি। এই কেকটার ডেকোরেশনের ভিডিওটা পরের পার্টে দিব, জাস্ট কেকটা রেডি করার ভিডিওটা দিলাম। ভিতরে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেকটা কতটা সফট, কতটা সুন্দর হয়েছে।